সুপ্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমাদের বন্ধু উপমা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রবিবার, আজকে ছুটির দিন। সকাল সকাল আমি উঠে পড়েছি ঘুম থেকে, কিন্তু ঘুম থেকে উঠে দেখছি কিছুতেই ঘুম চোখ থেকে ছাড়ছে না। তাই তোমাদের সাথে সকাল সকাল গল্প করতে চলে আসলাম। সকালে উঠে আমার একটু বাগানে ঘোরা অভ্যাস। বাগানের গাছগুলো কোনটা কেমন আছে, কি কি ফুল দিয়েছে সেগুলো একটু দেখছিলাম কয়েকটা গাছের টবে প্রচুর আগাছা জন্মেছে। আসলে বর্ষাকাল তো আগাছাগুলো একটু বেশি জন্মায়। কয়েকটা টবের আগাছাগুলোকে ভাবলাম হাত দিয়ে একটু তুলে পরিষ্কার করে দিই, কারণ আগাছা বেশি হয়ে গেলে আসল যে গাছটা তার সার এরা খেয়ে নেয়। সারের কথা বলতে মনে পড়ল, আমার সার একদম ফুরিয়ে গেছে। কিছু কিছু গাছে একদম ফুল দিচ্ছে না, তাই সার দেওয়াটা খুব দরকার। আমি আবার সার আনি সেই সল্টলেক থেকে। সল্টলেকে নার্সারিগুলোতে এক প্রকারের মিক্সড সার দেয় ওরা, খুব ভালো গাছের জন্য। আমি ওই সারটা মাসে দুবার করে দিলে গাছে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজনই পড়ে না, ফুলে ভরে যায় গাছগুলো। দেখি নেক্সট যেদিন সল্টলেক যাব আবার কিছুটা সার নিয়ে আসবো গাছের জন্য। তবে বর্ষাকালে সার দিয়ে খুব একটা লাভও হয় না। এই যে বৃষ্টির ধারায় অর্ধেক সার ধুয়ে বেরিয়েই যায়। আজ সানডে হলেও আমার ছুটি নেই, বরঞ্চ অন্যান্য দিনের থেকে বোধহয় বেশি কাজ রবিবারের জন্য বরাদ্দ হয়ে থাকে। আজ প্রভাতবাবু কোনো একটা বিশেষ কাজে সকালবেলায় বেরিয়ে গেছে, ফিরবে সেই রাতে। তাই আজ সাফ সাফাইয়ের দিকে একটু মনোযোগ দিলাম। বাড়িঘর মেনটেন রাখতে গেলে প্রতিদিনই কিছু না কিছু জিনিস ডিপ ক্লিন করা অত্যন্ত জরুরি। আর আমার বাড়িটা আবার আয়তনে বেশ বড়। আসলে বাবা মা যখন বেঁচে ছিলেন তখন বাড়িটা বেশ জমজমাট ছিল, এখন একটু ফাঁকা ফাঁকা লাগে। এখন বাড়িতে শুধু আমি, প্রভাতবাবু আর শাশুড়ি মা। তাও প্রভাতবাবু তো অফিসের কাজে সারাদিনই বাইরেই থাকে, আমি মোটামুটি একাই থাকি। তবু লেজু আছে বলে রক্ষা। লেজু যে কতটা আমাদের জুড়ে আছে তা আমরাই জানি। আমাদের এখানের জলে ভীষণ আয়রন, সব কিছুই লাল হয়ে যায়। বেসিনটা রঙিন বলে একটা সাদা সাদা ছাপ হয়ে যায়, যা কিছুতেই উঠতে চায় না। হারপিক দিয়ে ভালো করে ঘষে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম। তবে সপ্তাহে একবার করে আমি বেকিং সোডা বা ভিনেগার দিয়েও বেসিন পরিষ্কার করে থাকি, এতে বেসিনটা খুবই পরিষ্কার হয়। এরপর এলাম ওয়াশিং মেশিন পরিষ্কার করতে। ওয়াশিং মেশিনের গায়ে কলিন স্প্রে করে নিলাম, তারপর একটা পুরনো কাপড় দিয়ে ঘষে নিলেই পরিষ্কার ওয়াশিং মেশিন। তবে বন্ধুরা, কেউ কাপড়ের জায়গায় আবার ব্রাশ বা মেটাল কিছু ইউজ করো না যেন, তাহলে স্ক্র্যাচ পড়ে যেতে পারে কিন্তু। এইসব করার পর স্নান টান করে পুজোর কাজকর্ম শেষ করে ফেললাম। এরপরে যাব আবার রান্না করতে। আজকের মেনু খুব সাধারণ। প্রভাতবাবুও নেই বাড়িতে। আলু পোস্ত, মাছ ভাজা আর ডাল, এই দিয়েই আমাদের হয়ে যাবে। মাছটা আমার খুব একটা প্রিয় খাদ্য তালিকার মধ্যে পড়ে না, তাই মাছ ভাজাটাই আমার কাছে একটু প্রেফারেবল। মাছের ঝোলটা আমি ভালোবাসি না খেতে। আর শাশুড়ির মা তো নিরামিষ, ডাল আর আলু পোস্ত দিয়েই দিব্যি হয়ে যাবে। প্রথমে আলুর পোস্তর আলুগুলো কেটে নিলাম। মসুর ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নুন, হলুদ, লঙ্কা আর একটু সামান্য তেল দিয়ে
সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পোস্তটা ভালো করে ধুয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে শিলে মিহি করে বেটে নিলাম। কড়াইয়ে তেল গরম করে ওই কেটে রাখা আলুগুলো তাতে দিয়ে দিলাম। এবার ভাজতে থাকলাম যতক্ষণ না আলুগুলো ভালো করে লাল রঙের হয়ে যাচ্ছে। তাতে একটু হলুদও দিলাম। আলুগুলো বেশ সিদ্ধ আর ভাজা ভাজা হয়ে গেলে ওই পোস্ত পুরোটাই ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে ফুটতে থাকলে তারপরে যখন গা মাখা মাখা হয়ে যাবে, উপর থেকে কাঁচা একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আমার পোস্ত রেডি। ডালটা এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে। এইবার ডালটার ফোড়ন দেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ভালো করে ফুটতে থাকলে নুন মিষ্টি চেক করে নামিয়ে দিলাম। মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব, তাহলেই আমার মাছ ভাজা হয়ে যাবে রেডি। এবার বসবো খেতে। খাওয়ার আগে একটা বিশেষ কাজ আছে, সেটা হচ্ছে যে এতক্ষণ রান্নাবাড়ি করলাম, গ্যাসটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। প্রতিদিন খাওয়া দাওয়ার পর গ্যাস যদি পরিষ্কার করা হয় তাহলে বেশি ময়লা হয় না আর পরিষ্কার করতেও ঝামেলা কম। দারুণ দারুণ, আমার এরকম সিম্পল খাবারই ভালো লাগে।